জ্বালানি তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন যানবাহন চালকরা। তেল পেতে অপেক্ষা করতে হচ্ছে ৮ থেকে ১০ ঘন্টা। এই মুহূর্তে রাজধানীর আসাদ গেটে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম এবং সিলেটে আছেন জয়ন্ত কুমার দাস। সরাসরি শুরুতেই যাচ্ছে সাইফুলের কাছে। সাইফুল, কাঠফাটা রোদ, তীব্র গরম, অসহ্য যন্ত্রণা নিয়ে আমরা দেখতে পেয়েছি যে রাজধানীর যে ড্রাইভারগুলি, বিশেষ করে বাইক চালকরা কিভাবে এই তীব্র গরমে কাতরানোর মতো করে সিরিয়ালে আছেন। আসলে একটু যদি পরিস্থিতি দেখায় যে এখানকার আগত চালকরা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থেকে পানির বোতল সংরক্ষণ করছেন অনেকে, কেননা যদিও এই তীব্র গরমে অনেকে হয়তোবা পানির পিপাসায় ভুগছেন। শুধুমাত্র পানি নয়, নাস্তা করতে দেখেছি, নামাজ পড়তে দেখেছি, খাবার খেতে দেখেছি এখানকার আগত চালকদের। যদিও তাদের বক্তব্য এই যে এখানকার দীর্ঘ সিরিয়ালে থেকে কর্মঘণ্টা ব্যয় হচ্ছে নিজের যে দৈনন্দিন কাজের যে সময় সেটি। অনেকেই এই যে ভোর থেকে সিরিয়ালে দাঁড়িয়ে তেল নিচ্ছেন, আমরা যদি প্রাইভেট কারের কথা বলি তারা কেউ শুধুমাত্র ভোর না, রাত ৩টা থেকেও সিরিয়াল দিয়েছেন। আর বাইকে সিরিয়াল ২ থেকে ৩ ঘন্টা এখানে আমরা দেখতে পেয়েছি। যদিও এই পাম্পের কথা যদি আমরা একটু বলি, ৩১,৫০০ লিটার হচ্ছে এখানকার সোনার বাংলা যে আসাদ গেট পাম্প আছে তারা আজকে পেয়েছেন। এর পাশাপাশি ৯,০০০ লিটার ডিজেল, ৪,৫০০ লিটার পেয়েছেন পেট্রোল। তবে এদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু দিয়ে যাচ্ছেন। যদিও চাহিদা আর ভোগ এই দুটির মাঝখানে যে সংকট, তার কারণেই হচ্ছে দীর্ঘ লাইন। কেননা আমরা দেখতে পেয়েছি রাজধানী ঘুরে বেশ কিছু পাম্প বন্ধ, সেই পাম্প বন্ধের যে প্রভাব সেটি কিন্তু পাম্প খোলাগুলিতে পড়ছে। তবে অন্যদিক থেকে আরেকটু বলতে চাই যে এখানকার আগামীকাল ঠিক সকাল ৬টা থেকে ফুয়েল পাস ছাড়া এখানকার যে আগত চালকরা তারা কিন্তু তেল পাবেন না, যার জন্য রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে ফুয়েল পাস। এই ছিল আমার কাছে রাজধানীর তেল সরবরাহের সর্বশেষ খবর। সিলেটে আছেন আমাদের আরেক সহকর্মী জয়ন্ত, জানবো ওখানকার তেল সরবরাহের পরিস্থিতি। বাংলাদেশের অন্যান্য জেলায় জ্বালানি তেলের সংকট, দীর্ঘ লাইন, ভোগান্তি থাকলেও সিলেটের ব্যতিক্রমী চিত্র। সিলেটে কিন্তু দীর্ঘ লাইন নেই, ভোগান্তি নেই, তীব্র সংকট নেই জ্বালানি তেলের। তবে কিছুটা ঘাটতি রয়েছে বলছেন পাম্প মালিকেরা। তারা বলছেন চাহিদা অনুযায়ী তারা সরবরাহ পাচ্ছে না ডিপো থেকে। এর কারণ হিসেবে তারা সংশ্লিষ্ট দপ্তরের দুর্বল নীতি এবং রেশনিং পদ্ধতিতে যে ডিপো থেকে তেল সরবরাহ করছে এটিকে আসলে তারা দায়ী করছেন। এছাড়াও সিলেটে আমরা বেশ কয়েকটি পাম্প ঘুরেছি, সিলেটের শহরের এবং শহরের বাইরের সকল পাম্পে দেখেছি প্রয়োজন অনুযায়ী, চাহিদা অনুযায়ী যারা গ্রাহক তারা কিন্তু তেল পাচ্ছেন। জানিয়ে রাখতে চাই, সিলেট বিভাগে ১১৪টি পাম্প রয়েছে, এর মধ্যে সিলেট মহানগরীতে ৪৫টি, সিলেট জেলায় ৭০টি পাম্প রয়েছে। সকল পাম্পে কিন্তু প্রতিদিন পেট্রোল, অকটেন এবং ডিজেলের প্রায় ১১ লাখ লিটার জ্বালানির চাহিদা রয়েছে। এর মধ্যে ৮ লাখের উপরে চাহিদা ডিজেলের, বাকি ২.৫ লাখ হচ্ছে পেট্রোল ও অকটেনের। সেই চাহিদা অনুযায়ী কিছু ঘাটতি রয়েছে এমনটাই আসলে তারা বলছেন। এছাড়া জানিয়ে রাখতে চাই, আমাদের কাছে ডিপো থেকে মজুদের কিছু তথ্য আমাদের কাছে রয়েছে। তারা বলছেন যে মজুদ রয়েছে তাদের কাছে, পরিমাণ মতো তারা চাহিদা অনুযায়ী দিতে পারছে। বলা যায় অন্যান্য জেলায় যে সংকট সেটি সিলেটে নেই। সিলেটের ডিপো সংশ্লিষ্ট যারা তারা বলছেন যে আসলে তারা সরকারি যে নির্দেশনা, সেই রেশনিং পদ্ধতিতেই তারা তেল সরবরাহ করছে পাম্প মালিকদের কাছে, এর বেশি তারা দিতে পারবে না। এই হচ্ছে আমাদের সিলেটের যে পাম্পে গ্রাহকরা আসছেন চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে, এটির সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেটে, তার আগে ছিলাম রাজধানীর আসাদ গেটে।